শিফট হয়ে যাচ্ছে একটা অন্য জায়গাতে, সেই জন্য ও তো যাচ্ছে না এখন শিফট করতে, সেই জন্য ভাই আমি তো চলে যাচ্ছি এখন। কিছুদিন ও একাই থাকবে, সেই জন্য মন খারাপ করবে। তো দেখতে পাচ্ছ আমার কোনো বরাত করছে আর আমাকে রান্না করতে হচ্ছে জানো। এর আগে ঘর করছি ভাই, আমাকে বলেছিল আসতে, আমি 2 মিনিট বলে 2 ঘন্টা পরে আলো। বাবারে দেখি 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 একবার দেখি দেখি, বাবারে সকাল সকাল ভাই বউ থাকার এটাই সুখ। এক গ্লাস জল দিয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, তারপরে ভাই দেখলাম এই মেনু করেছে আজকে আমার জন্য উঠতে। আমি এতক্ষণ পর্যন্ত উঠিনি, অনেক আগেই উঠে গেছে, 7টার সময় প্রায় উঠে গেছে, মোটামুটি 6:30টার দিকে। আমি উঠছি 8:30টার দিকে, ঠিক আছে। উঠে পরে দেখছি এই মেনু করেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সবাইকে, কেমন আছো না আছো তোমরা ভাই কমেন্ট করে জানাও। আর কালী পুজো ভাই ব্লগ করতে পারলাম না, সো হ্যাপি দীপাবলি সবাইকে। তো যখন চাটা খাই, চাটা খেয়ে পরে তারপরে কথা বলছি, ঠিক আছে। আজকে দেখি কি হবে না হবে কিচ্ছু জানি না, কারণ কি ভাই কোনো প্ল্যানিং নেই, ঠিক আছে। কালী পূজায় কালকে ঘুরতে যাবো ভাবছিলাম যে ব্লগ করবো, কিন্তু ক্যামেরায় চার্জ ফার্জ দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু আর ঘুরতে যেতে পারলাম না, সেজন্য ব্লগ করতে আর পারিনি। সো আজকে দেখি ট্রাই করবো ঘুরতে যাওয়ার জন্য, কোথাও একটা হয়তো যাবো। ওকে এবার ঘোরাতে হবে, কারণ আমি শিফট হয়ে যাচ্ছি একটা অন্য জায়গাতে, সেই জন্য ও তো যাচ্ছে না এখন শিফট করতে, সেই জন্য ভাই আমি তো চলে যাচ্ছি এখন। কিছুদিন ও একাই থাকবে, সেই জন্য মন খারাপ করবে, সেই জন্য শুধুমাত্র ওকে আজকে ঘুরাতে নিয়ে যাবো, ঠিক আছে। সো সকাল সকাল ভালোবাসা দেখতে পাচ্ছ ভাই, চলে যাবো তো নিমকি বিস্কুট তার সঙ্গে ভাই চা, ঠিক আছে। আমি বেশি কিছু খাই না সকালে, শুধু 1 কাপ চাই খাই, তার বেশি আর কিছু খাই না। সো আজকে ভালোবাসায় ওকে উঠলে পড়ছে। পিঠে দে, না 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 তুমি প্রচুর ভালোবাসো বাবু। চলো প্রচুর 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 শুনলাম প্রচুর। চলো চাটা খেয়ে নি, তারপর কথা বলছি, চলো বাই। সবাই এখন দুপুর 2টো বাজছে, 2টো নয় সরি 1টা বাজছে। তো আজকে আমি আর রিয়া দুজনেই ঘরে, ঠিক আছে, একাই। দুজনে আবার মাথাটা গড় করছে আগে মনে হয়। তো কিসের জন্য ও আমাকে বলেছিল, বলছে যে তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ বিরিয়ানি আজকে করবো। তাহলে বিরিয়ানিটা তেলটাতে এখানে তেলটাতে এই দেখো বিরিয়ানির একদম চাল ফাল ভাত টাত সব রেডি হয়ে গেছে একদম। আর দুজনে মিলে আজকে বিরিয়ানি করছি। চিকেন এখানে একদম রেডি, লেগ পিসগুলো দেখতে পাচ্ছ 2টো। হ্যাঁ তেলটা পুরো পুড়ে গেছে ভাই। তো এখন জলদি করে ভাই বিরিয়ানি করি। আজকে একটা ফ্যামিলি ব্লগের মতনই করছি, ঠিক আছে। এখন কোনো কোথাও যাওয়ার কোনো প্ল্যান হয়নি, কোথাও কোনো সেরকম কিছু করার প্ল্যান হয়নি। তো সেই দুজনে মিলে রান্না করছি, সেইটার কোনো ইয়ে চলছে। তো দেখতে পাচ্ছ আমার কোনো বরাত করছে আর আমাকে রান্না করতে হচ্ছে জানো। বিয়ে করার পর যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে। কোনো তোমাকে বলে দিচ্ছি কেন আমি যখন বললাম আমি রান্না করেছি তখন কি বলি না আমি করব। ও সরি ভাই, আমি বলছিলাম যে রান্না করব দুজনেই। তাহলে লোককে আমাকে দিন বেস্ট জীবন। না 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 সরি ওকে। এর আগে ঘর করছি ভাই, আমাকে বলেছিল আসতে, আমি 2 মিনিট বলে 2 ঘন্টা পরে এলাম, সেই জন্য লেহাল করে দিলি। সেই জন্য রাগি গেছে। 1 hour later. বিরিয়ানি তো এরকম দমে বসে গেছে, দম দিতে আরম্ভ হয়ে গেছে। আর এদিকে ভাই কামিন লেগে বসে গেছে নিজের কাজে, সব কিছু ধোয়াধুয়ি করতে। কামিন তো কামিনের কাজই করুক, 1-2টি বিরিয়ানি দিব, সেই জন্য ভাই এগুলো করে দিচ্ছে, ঠিক আছে। কিছু কেউ মাইন্ড করো না, যদি কেউ মানে কিছু কেউ মাইন্ড করো না, কারণ খুব গরিব মানুষ তো কী করবে, আমাদের ঘরে কাজে এসেছে, কাজ দিয়েছি, কোনো করার নেই। হ্যাঁ এই তো ভালো করে ধুবি, ঠিক আছে। তো এখন বিরিয়ানি তো পুরো দমে বসে গেছে, সব কিছু একদম রেডি করে নিয়ে আমি নিজের হাতে করলাম। খাওয়ার সময় এবার দেখবো কেমন লাগছে না লাগছে, রিয়া সেটা আমাকে বলবে। হ্যাঁ আমি তো কামিন ও কামিন হলে তার টেস্ট তো করতে পারবে, মুখের তো ধার আছে। লঙ্কা খুশি দিব, লঙ্কা যদি মাথাটা গরম করছিস না সো এখন কে তোমার বউ আমার বউ ওটা এটা আমার বউ, বুঝতে পারিনি প্রথমে, ঠিক আছে। সো এখন ভাই খাওয়া দাওয়া হোক, মানে খাওয়া দাওয়া হোক নয়, দেখি বিরিয়ানিটা দমটা দেওয়া হোক, দম দেওয়ার পরে উঠাবো, তখন তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। 1 eternity later. একদম চান টান পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। চান টান কমপ্লিট করার পরে হাঁড়িতে দমও একদম কমপ্লিট, সব কিছু একদম রেডি হয়ে গেছে। এইবারে ভাই হাঁড়িটা ওপেন করবো, তারপরে ভাই দেখো যে বিরিয়ানিটা সেন্টটা কেমন এসছে আর গন্ধটা কেমন এসছে, ওই দুটোতে বোঝা যায় যে হ্যাঁ চান করলাম না এখন। চান করলো না ভালো করি এ বাবা না চান তো প্রত্যেক দিনই করি, উপরটা আলাদা মিথ্যা কথা বলিস চড়াবো সত্যি কথা বলিস চড়াবো জান বড় করে তারপরে কেমন তুই চান করবি হ্যাঁ গল্প হইলো কেন। আমি শোন
তুই যা খুশি বল, এডিটিং আমি করবো, কাটে দেব, চাবো না, কাট করে দেবো। তাও আমি কমেন্ট করব। এবারে ভাই এটা খুলি হাঁড়িটা, খোলার পর দেখো কেমন লাগছে। 2000 years later. সবাই এইবারে হাঁড়িটা ওপেন করি। দম একদম পুরো হয়ে গেছে দেওয়া, তারপর দেখি হাঁড়িটা দমটা দেওয়ার পরে হাই ভাই সেন্টাতে বোঝা যাচ্ছে যে হয়েছে তো দারুণ, এটা একদম শিওর দারুণ হয়েছে। তো দেখা হাঁড়িটা দেখা একটুকু ইয়ে পড়ে গেছে এইখানে আটাটা, কেমন হয়েছে কমেন্ট করো তোমরা। কেমন হয়েছে সেটা তো আমরা দেখবো, কালারটা কেমন আসছে সেটা দেখো। আর মোটামুটি দারুণ হয়েছে ভাই, বুঝতে পারছো? আর একদম পুরো ভাব উঠছে। তো আমরা একবার প্লেটিং করি, প্লেটিং করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে প্লেটে কেমন লাগছে। চলো। সবাই দেখো এবারে চিকেন চাপ, তার সঙ্গে বিরিয়ানি, এদিকে বড় বড় লেগ পিস খাতে পারবি তো? জানি মুখটা ওলোর মতন করেছি না, ছুচুয়া একটু ধমকালি মুখটা ওলোর মতন হয়ে যায়। কেমন হয়েছে তোমাদের বলো, আর একবার টেস্ট করে দেখি তারপরে বলছি। না ভাই দারুণ হয়েছে। লে সেবা কর, হবো না। আমার দিবি লে লে, খাবার সময় রেডি আছে। কেমন হয়েছে চিকেন চাপটা বড় সুন্দর হয়েছে। চিকেন চাপটা? কেমন হয়েছে? বড় সুন্দর। আর বিরিয়ানিটা? বিরিয়ানিটা তো ভালো হয়েছে। হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ বিরিয়ানিটা ভালো হয়েছে। ভালো হয়েছে, তাহলে ভালো লাগলো। এর নেক্সট বার তোকে দেখাই দিলাম, এবার তুই করে খাওয়াবে আমাকে। হুম ঠিক আছে, চলো এখন সেবাটা করে নি, তারপরে দেখা করছি। বাই টেস্ট। কেমন লাগছে? হ্যাঁ ব্রেড টেস্ট। আমি তো পুরো ভাই ঘেমে গেলাম সত্যি কথা খাতে খাতে। আজ একটা দোকানের থেকে ভালো হয়েছে। হ্যাঁ আজ একটা দোকানের থেকে ভালো হয়েছে। তাও ভালো লাগলো শুনে। তাই তোর বড়ের আঙ্কন আছে। চিকেন চাপটা বেশি সুন্দর লাগে। হ্যাঁ চলো ভাই খেয়ে পরে দেখা করছি, এখন অবস্থা খারাপ ঝালে। এই মেয়েটা বিশ্বাস করো ভাই, কোনো দিন আজ পর্যন্ত বিরিয়ানির থালা চেটে পুটে কোনো দিন খায় নাই, প্রত্যেকবার আমাকে দিয়ে দিয়েছে। আজকে কিন্তু দেখো অবস্থা একদম পুরো থালটায় কিচ্ছু নাই, থালাটাতে আমারটা কিছু নাই, কিন্তু আলুটা ফেলানো গেছে আমার। বাস আমার ভাবতেই পারছো যে তোমরা কেমন হয়েছে। ঠিক আছে, আমার প্রচুর ঝাল লাগছে, সেই জন্য ভাই ভালো করে খুলে বলতে পারছি না। আরে কেমন হয়েছে রে? হ্যাঁ দারুণ দারুণ, তোকে 100 দিলাম আমি। মানে খেতে কেমন হয়েছে সেটা তোমরা দেখতে ধারণাই করো। চল ঠিক আছে ফজল ভাই, সেরকম কিছু হলে আমাকে কিছু বলো, আমি বিরিয়ানির রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেবো। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে। ঠিক আছে, এখন রাখছি, পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। ঠিক তোর আছে, বিরিয়ানির রেসিপিটা পাইলেও তোর মতন রান্না করতে লাগবে। হ্যাঁ তোর বিরিয়ানির রেসিপিটা পাইলেও তোর মতন রান্না করতে কেউ লাগবে গো। ও তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। তো চলো তাহলে এখন রাখছি, ভিডিওটা আরো পরে কন্টিনিউ করছি। চলো এখানে এন্ড করছি, কারণ ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর নেক্সট পার্টে তোমরা আরো মানে ঝাকাস জিনিস দেখতে পাবে। সেটা হচ্ছে ভাই আমরা সেদিন রাত্রেবেলায় ঘুরতে গেছিলাম। ঠিক আছে, গাড়ি করে আমরা তিনটে ফ্যামিলি ঘুরতে গেছিলাম। তিনটে ফ্যামিলি কে বটে না বটে পরের ভিডিওতে একদম দেখতে পাবে। আর সেখানে যে পুরো হেভি মজা করেছি, চড়ক ফড়কে চাপিয়ে একদম পুরো একদম ঝাকাস হেভি মজা করেছি। ঠিক আছে, তো পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর দেখা করছি পরের ব্লগে। চলো ততদিনের জন্য বাই বাই। চলো, আর বিরিয়ানি কেমন লাগলো সেটা তো শুনলেই
বুঝতেই পারলে। তো ভিডিওটাকে লম্বার জন্য আমি এখানে ভাগ করে দিচ্ছি, সেকেন্ড পার্ট পরের নেক্সট ভিডিওতে আসবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য see you soon the next vlog, ride out, ride safe, stay tuned the next vlog, okay bye bye.